দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ড নিয়ে একটি বড় আপডেট ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছে গেছে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা। এবং ত্রিপুরা রাজ্যের একটি হত্যাকাণ্ড যা গোটা রাজ্য জুড়ে, শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরেও যে ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে গেছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে, এবং সেই নিয়েই কিন্তু এই মুহূর্তের বিস্তারিত আলোচনা। ত্রিপুরার রাজধানী আগরতলার উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক ভিকি অর্থাৎ দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের তদন্তে এবার একের পর এক চমক দিচ্ছে তদন্তকারী টিম। এই পর্যন্ত মোট 7 জনকে করা হয়েছে গ্রেফতার। তার মধ্যে অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জ থেকে আটক করা হয়েছে রাকেশ বর্মনকে। আর এই ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে পড়তেই ভিকির অনুগামীদের মধ্যে তীব্র ক্ষোভ উত্তেলিত হয়ে ওঠে। আজ সকালে রাকেশ বর্মনকে বিমানযোগে আগরতলা আনা হলে বিমানবন্দর থেকে বেরোতেই তার দিকে তেড়ে যায় ভিকির অনুগামী যুবকেরা। রাকেশ বর্মন বিমানবন্দর থেকে বেরোতেই গোটা বিমানবন্দর চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গেছে থানায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উষাবাজার হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের যেভাবে একের পর এক জালে তুলছে পুলিশ, তাতে করে আবারও রাজ্যের আইন ব্যবস্থার উপর বিশ্বাস ফিরছে রাজ্যবাসীর। কেননা এই দুর্গাপ্রসন্ন অর্থাৎ ভিকি হত্যাকাণ্ডের পর গোটা ঘটনার তদন্ত যেদিকে এগোচ্ছিল বা যেভাবে বিভিন্নভাবে মোড় নিচ্ছিল, সেইগুলো দেখার পর বহু জায়গায় বিভিন্ন মহল থেকে এরকম অভিযোগ উঠতে শুরু করেছিল যে পুলিশ হয়তো তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করছে, হয়তো মূল অভিযুক্তদেরকে পুলিশ নিজেই শেল্টার দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের বিভিন্ন রকম অভিযোগ ছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এবং শাসক শিবিরের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছে যে দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, এবং সেজন্য কিন্তু তৈরি করা হয়েছিল একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করার পরই কিন্তু একে একে বহির্রাজ্য থেকে জালে উঠে আসছে এক একটা নতুন নাম। অবশেষে ভিকি হত্যাকাণ্ডের পর ওনার স্ত্রী যেই মামলা দায়ের করেছিলেন থানায়, সেই মামলায় যে মূল অভিযুক্ত 7 জন ছিল, তার মধ্যে অন্যতম অভিযুক্ত রাকেশ বর্মনকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে রাজধানীতে নিয়ে আসা হয়েছে। তার মেডিকেল করানোর পর তাকে আগামীকাল আদালতে তোলা হবে বলে সূত্রের খবর রয়েছে। এবার আগামীকাল তাকে আদালতে তোলার পর তাকে কতদিনের রিমান্ডে পাঠানো হয় এবং তারপর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। তবে একটা কথা অবশ্যই বলতে হয় যে পুলিশের তদন্ত যদি এভাবে এগিয়ে যায়, তবে আশা করা যায় যে ভিকি হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল মাস্টার মাইন্ড খুব শীঘ্রই কিন্তু হাজতে থাকবে। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য জানাবেন কমেন্টে, এবং এই ধরনের আপডেটস প্রতিনিয়ত দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।